হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অনেক দিন ধরে ব্যস্ততার কারণে সময় দিতে পারছি না বা ভিডিও বানাতে পারছি না। আজ ভাবলাম একটু সময় পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করি সারাদিন আজকে কি করলাম। আমি ঘুম থেকেই উঠে স্নান টান সেরে তারপর গোপাল সোনাকে ঘুম থেকে উঠিয়ে নিলাম। উঠে নিয়ে আমি একটু মুখটা হাত দিয়ে ধুয়ে দিলাম, তারপর গ্লাসে জল নিয়ে তারপর খাইয়ে দিচ্ছি। তোমরা গোপাল সোনাকে কিভাবে পুজো করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি যেভাবে ঘুম থেকে উঠিয়ে জল খাইয়ে তারপর পুজো করে নেই সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, একটু পরেই আমি গোপাল সোনাকে স্নান করাতে চলে গেলাম। এখন একটু চন্দন বেটে তারপর আমি মুখে লাগিয়ে তারপর একটু ম্যাসাজ করে দিলাম। আর বাচ্চার মতো আলতো করে ম্যাসাজ করলে গোপাল সোনার আরাম লাগবে, তাই আর ও খুশি হবে গোপাল সোনা। আর গোপাল সোনা তো বাচ্চাদের মতো, তাই বাচ্চাদের মতোই আদর করে ওকে যত্ন করে পুজো দিতে হয়। আমি এইভাবেই প্রতিদিন পুজো করে থাকি। তারপর জল দিয়ে একটু স্নান করিয়ে নিলাম, আর স্নান করিয়ে তারপর রেডি করে আমি পুজো করে নেব। আর আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে আমার গোপাল সোনাকে স্নান করিয়ে পুজো দিতে। আমার কিন্তু আরও ঠাকুর আছে, তোমাদের সাথে অনেকবারই শেয়ার করেছি। আর গোপাল সোনারকে কিন্তু রেডি করে নিলাম আর পাগড়িটা পরিয়ে দিলাম। এই পাগড়িটা কিন্তু আমি নিজ হাতেই বানিয়েছি। আর গোপালের গয়নাগুলো দেখছো যে, সেগুলো আমি আর আমার মেয়ে মিলে নিজ হাতে বানিয়ে তারপর পরিয়েছি গোপালকে। আর আমার গোপাল সোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার গোপাল সোনাকে রেডি করেছি, এখন পুজো দিতে চলে যাব। আর এখন তো প্রায় আমের সিজন, তারপর লিচুর সিজন, তাই আমি আমার লিচু আছে ঘরে, সেটা দিয়েই গোপাল সোনাকে পুজো করে নেব। আর আমার কিন্তু সাথে রাধা মাধবও আছে, আরও অনেক ঠাকুর আছে, তোমরা দেখেছো অনেকবারই। দেখো, আমার গোপাল সোনাকে এইভাবে আমি পুজো করে নিলাম। আর যেহেতু একটু ব্যস্ততার কারণে সময় পাচ্ছি না, তাই অনেক সকালবেলা ঘুম থেকে উঠে তারপর পুজো টুজো সেরে তারপর আর কি সব কিছু সামলাতে হয়। আর তোমরা তো জানোই মেয়েরা সংসারও সামলায়, সাথে আরও অনেক কিছুই সামলায়। আর আমাদের বাসায় কাজ চলছে, তাই আমি সময় পাচ্ছি না বেশি। আর যতটুকু ভিডিও করেছি তোমাদের সাথে সেটুকুই শেয়ার করলাম আর কি। আর আমাদের অনেক দিনই লাগবে আমার রান্নাঘর আর বাথরুম তোলা হচ্ছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তারপর পুরো কমপ্লিট হলে সেটাও শেয়ার করব তোমাদের। তাই আমি ব্যস্ত আছি আর কি কয়েকদিন ধরে। বাসায় কাজ করতে লোক আসে, তারপর আর সংসার সামলাতে হয়, বুঝোই তো। দেখো, আমাদের গাছের আম, পাকা আম গাছ থেকে নামিয়েছি। আর এই বেলি ফুলটা কিন্তু আমাদের গাছেই ফুটেছে। আর এই গাছটা কিন্তু আমার মেয়ের জন্মদিনে গিফট করেছিল আর বান্ধবীরা, প্রায় 1 বছর হলো, তাও কিন্তু ফুল ফুটছে। কত সুন্দর দেখো, বেলি ফুলটা কিন্তু গোলাপ ফুলের মতো দেখতে, পাপড়ি অনেকগুলো। আর বেলি ফুল কিন্তু খুব পছন্দের ফুল আমার। আর তোমাদের বেলি ফুল কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সাথে আমি একটু আমসত্ত্ব বানিয়েছিলাম, সেটা রোদ্রে দিয়েছি। আর এই আমসত্ত্বের মধ্যে কিন্তু এটা শুকিয়ে গেলে তার উপরে আরেকবার আম জাল করে আবার দিতে হবে। আর এ দেখো, আমাদের তানু সোনা কিন্তু গান শুনলেই নাচ করে আর খুব মজা করে। আর হাঁটা শিখেছে তো অনেক দুষ্টামি করে, কি বলবো, কিছু সামনে রেখে দেওয়া যায় না, সব কিছু ফেলে দেয় আর সব কিছু নিয়ে খেলা করে আর কি। কিন্তু তাও ভালো লাগে এই তানু সোনাকে। এই তানু সোনা কিন্তু আমাদের বাড়িতে প্রতিদিনই আসে, এসে টিভি দেখবে, তারপর নাচ করবে। ও আমার ভাইয়ের মেয়ের ছেলে আর কি, বেড়াতে আসছে, কিছুদিন থাকবে। আর যখনই কিন্তু আসে আমাদের ঘরে থাকে, আর আমাদের ঘরে খুব পছন্দ করে ও আর কি।
আর আমি আজকে আলু আর ফুলকপি দিয়ে রসা রান্না করব, সেটাই নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর আমার হাতে একটু আর কি বাপ লেগেছিল, তাই জ্বালা পোড়া করছিল, তাই একটু টুথপেস্ট দিয়েছি আর কি ঠান্ডা লাগার জন্য। দেখো আমার আলু কপি দিয়ে রসাটা কিন্তু রান্না করা হয়ে গেছে। রান্নাটা শেয়ার করতে পারিনি, খুব কষ্ট করে আর কি রান্না করা হচ্ছে এই কয়দিন। আর প্রচুর গরম পড়েছে, তোমরা তো জানোই। তোমাদের এখানে সবার কি, তোমাদের এখানে গরম পড়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো আমসত্ত্বটা কিন্তু আবার শুকিয়ে গেছে, সেটার উপরে কিন্তু আম জাল করে আবার দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ পরেই দেখি বৃষ্টির ভাব, কি বলবো। এ দেখো আমাদের রান্নাঘর তোলা হচ্ছে আর সাথে বাথরুম তোলা হবে। তো পরে কিছুক্ষণ পরে এমন বৃষ্টি নেমেছে, কি বলবো, তার আর কাজ করতে পারিনি। কয়েকদিন ধরে একটু বৃষ্টি পড়ার কারণে অফ রাখা হয়েছে। আর বৃষ্টি পড়েছে, প্রচুর গরম পড়েছে, তাই ভাবলাম একটু বৃষ্টিতে ভিজি, তাই একটু বৃষ্টিতে ভিজেছিলাম। গরমে একটু প্রশান্তি এনেছে আর কি শরীরে। তোমরা কে কে বৃষ্টিতে ভিজেছো? বৃষ্টি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু বৃষ্টি খুব পছন্দ, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও।